ওং হিরিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় কন্যা রাশিফল আগস্ট 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় কন্যা রাশিফল আগস্ট 2024। তো আজকে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, তারপর আমরা এডুকেশন বা প্রেম প্রণয় সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, দাম্পত্য রিলেশন, চাকরি বাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো টোটাল আলোচনাটাই কিন্তু রাশি এবং বর্তমান সময়ের গ্রহের পজিশনের ওপরে ডিপেন্ড করে কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে আমরা তাহলে আগস্ট মাসে গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে দেখুন, আগস্ট মাসে যদি কন্যা রাশিকে আমরা ফার্স্ট হাউস ধরি, তাহলে ফার্স্ট হাউসে কে অবস্থান করছে? কেতু অবস্থান করছে। সিক্স হাউসে শনি, সেভেন্থ হাউসে রাহু, নাইন্থ হাউসে মঙ্গল বৃহস্পতি। মঙ্গল 26 তারিখে 10th হাউসে প্রবেশ করবে। রবি 11th হাউসে এবং রবি 16 তারিখে 12th হাউসে প্রবেশ করবে এবং 12th হাউসে বুধ এবং শুক্র অবস্থান করছে। বুধ 22 তারিখে বকরি হয়ে 11th হাউসে প্রবেশ করবে এবং শুক্র 25 তারিখে ফার্স্ট হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে আগস্ট মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন। তো এই বেসিসেই কিন্তু আজকে আমাদের আলোচনা। তো সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি, তাহলে ফার্স্ট হাউসে কে বসে আছে? ফার্স্ট হাউসে কিন্তু কেতু বসে আছে এবং ফার্স্ট হাউসের লর্ড বুধ, সেই বুধ কিন্তু 12th হাউসে অবস্থান করছে। তাহলে দ্বাদশে কোনো গ্রহ এবং রাশি অধিপতি যদি দ্বাদশে অবস্থান করে, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি প্রবলেম হতে পারে, একটু দুর্বল বোধ হতে পারে, অনেক সময় স্কিন রিলেটেড প্রবলেম হতে পারে, অ্যালার্জি বা এই জাতীয় কোনো প্রবলেম হতে পারে। পায়ের সমস্যা, পায়ে একটু দেখা গেল পায়ে কোনো নার্ভের সমস্যা হলো, এই ধরনের প্রবলেম হতে পারে। তো ওভারঅল শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সন্তুষ্টির অভাব কিন্তু দেখা দিতে পারে, কারণ ফার্স্ট হাউসে কিন্তু কেতু অবস্থান করছে। যদিও 22 তারিখে বকরি হয়ে বুধ কিন্তু 11th হাউসে প্রবেশ করবে। তো এর ফলে কিন্তু 22 তারিখের পর থেকে কিন্তু আবার শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি দেখা দেবে। তো যাই হোক, আপনি কনফিডেন্সও কিন্তু পাবেন। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে। তো সেই ক্ষেত্রে দেখুন, এডুকেশন বা পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি, তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু শনি। সেই শনি কোথায় অবস্থান করছে? সেই শনি কিন্তু সিক্সথ হাউসে নিজস্ব ঘরে বকরি হয়ে কিন্তু অবস্থান করছে। তাহলে বকরি হয়ে অবস্থান করছে মানে ফিফথ হাউসের ফল দেবে, অবশ্যই পজিটিভ ফল দেবে। সেই সঙ্গে আমরা প্রাথমিক এডুকেশন বা মাধ্যমিক লেভেল পর্যন্ত আমরা ফোর্থ হাউস থেকে বিচার করি। সেই ক্ষেত্রে ফোর্থ হাউসের লর্ড বৃহস্পতি, সেও কিন্তু নাইন্থ হাউসে কিন্তু অবস্থান করছে। তো ওভারঅল দেখতে গেলে পড়াশোনা কিন্তু আপনাদের আগস্ট মাসে যথেষ্ট ভালো হবে এবং আশা করা যায় যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। বা হয়তো আপনারা নতুন যারা পড়াশোনা করছেন, তারা নতুন কোনো কোর্স করার কথাও চিন্তা ভাবনা করছেন বা পড়াশোনা নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন। তো এই রকম ধরনের কিন্তু সম্ভাবনা আছে। ওভারঅল পড়াশোনার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে আগস্ট মাসে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, প্রেম প্রণয় সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসে লর্ড শনি, সেই শনি কিন্তু সিক্সথ হাউসে অবস্থান করছে নিজস্ব ঘরে। তো নিজস্ব ঘরে কিন্তু শনি কখনোই খারাপ ফল দেয় না, সিক্স হাউসেও পজিটিভ ফল দেয়। তার সঙ্গে বকরি হওয়ার জন্য কিন্তু সে ফিফথ হাউসের ফল দেবে। তো প্রেম প্রণয় সম্পর্ক আশা করি এই ক্ষেত্রে ভালো থাকবে। যদিও বা আপনার রাশি অধিপতি বুধ, সেই রাশি অধিপতি বুধ 12th হাউসে কিন্তু অবস্থান করছে বিফোর 22। তাহলে এই যে বিফোর 22 অবস্থান করছে, কোথাও একটা আপনার মধ্যে কনফিডেন্সের অভাব থাকবে, কনফিডেন্সের অভাব থাকবে। কিন্তু তারপরে ধীরে ধীরে 22 তারিখের পরে কিন্তু আপনার আবার কনফিডেন্স ফিরে আসবে এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রেও যদি দেখা গেল যে কোনো কারণে পূর্ববর্তী সময় কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাও কিন্তু সলভ হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। ওভারঅল দেখতে গেলে প্রেম প্রণয় সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক জাতিকাদের বৈবাহিক সম্পর্ক। দেখুন, বৈবাহিক সম্পর্ক আমরা কোন হাউস থেকে বিচার করি? বৈবাহিক সম্পর্ক কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি, সেই বৃহস্পতি নাইন্থ হাউসে অবস্থান করছে, যথেষ্ট শুভভাবে অবস্থান করছে। কিন্তু সেভেন্থ হাউসে কে বসে আছে? সেভেন্থ হাউসে কিন্তু রাহু বসে আছে, যার জন্য আপনাদের দাম্পত্য রিলেশন কিন্তু ভালো থাকবে। কিন্তু ভালো থাকলেও এই যে সেভেন্থ হাউসে রাহু বসে আছে, তার ফলে
মাঝে মধ্যে দেখা গেল অতি সামান্য সামান্য ব্যাপারে দেখা গেল আপনাদের মধ্যে বাক বিতণ্ডা হয়ে যেতে পারে, তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, যা নিয়ে দেখা গেল উভয়ের মধ্যে কথা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে, যদিও বা বৃহস্পতির এই শুভ অবস্থানের জন্য কিন্তু আবার সে কিন্তু প্যাচ আপ করিয়ে দেবে, অর্থাৎ সম্পর্ক কিন্তু আবার ভালো তৈরি করে দেবে। তো এই সাধারণ সাধারণ ব্যাপারগুলো যদি আপনারা একটু ইগনোর করতে পারেন, তাহলে আশা করা যায় কিন্তু যথেষ্ট ভালো আপনারা রিলেশন মেনটেন করতে পারবেন। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখুন, ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বুঝি, এবং 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু 9th হাউসে বসে আছে। তো ব্যবসা বাণিজ্যর দিক থেকে কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে, ডেলি ইনকামেরও কিন্তু বৃদ্ধি হবে। কিন্তু এই যে রাহু বসে আছে, তার সঙ্গে বুধ, মানে ফার্স্ট হাউসের অধিপতি বুধ, এবং ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সেও কিন্তু 22 তারিখের আগে পর্যন্ত কিন্তু দ্বাদশে থাকবে। তার মানে এই যে 22 তারিখের আগে পর্যন্ত দ্বাদশে থাকবে, তো আপনার যেমন পূর্ববর্তী ব্যবসা, তাতে কি হয়, যেমন চলছে সেই রকমই চলবে, মোটামুটি আর্থিক ইনকামও হবে, কিন্তু তবুও অত্যাধিক কিন্তু ব্যবসা বাণিজ্যের খরচা হতে পারে। তো আমি বলবো সেই দিক থেকে যে আপনার যে পার্টনার আছে, যদি পার্টনারশিপ বিজনেস কেউ করেন, তাহলে পুরোপুরি ভরসা না করে আপনি কিন্তু নিজে ডিসিশন নেবেন। যদিও বা 22 তারিখের পরে কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নতি আরও ভালো হবে, কারণ সেই সময় বুধ কিন্তু একাদশে প্রবেশ করবে। তবুও একটু ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আমি বলবো আপনাদের মেন ছকে কোন গ্রহের দশান্ত দশা চলছে সেটাও কিন্তু একটু ফলো করবেন, কারণ হাজার হাজার লোকের কিন্তু, লাখ লাখ লোকের কিন্তু এই কন্যা রাশি রয়েছে। তো সেই কারণে ইন্ডিভিজুয়াল ব্যাপারটাও কিন্তু একটু ফলো করে তারপরে বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন। তো এরপরে আমরা ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে ভাগ্যকারক গ্রহকে, ভাগ্য আমরা 9th হাউস থেকে বিচার করি। তো 9th হাউসের লর্ড হচ্ছে শুক্র। তো এই শুক্র কোথায় অবস্থান করছে? শুক্রও কিন্তু দ্বাদশে অবস্থান করছে। তো 25 তারিখে সে কিন্তু ফার্স্ট হাউসে প্রবেশ করবে। তার মানে 25 তারিখের আগে পর্যন্ত কিন্তু ভাগ্য নানাভাবে দেখা গেল, ভাগ্য রিলেটেড কোনো ব্যাপার, যেমন ধরুন কোনো ফাটকা ইনকাম, বা দেখা গেল যে আপনি কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, বা যারা ট্রেডিং বিজনেস করছেন, 25 তারিখের আগে পর্যন্ত কিন্তু তারা একটু বুঝে শুনে করবেন, কারণ এই সময় কিন্তু লাখটা অতটা ফেভার করবে না। কিন্তু আবার 25 তারিখে যখন ফার্স্ট হাউসে শুক্র প্রবেশ করবে, সেই সময় কিন্তু আবার লাখ ফেভার করবে। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে কর্ম বা চাকরি বাকরির ব্যাপার আমরা 10th হাউস থেকে বিচার করি। তো 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ দ্বাদশে অবস্থান করছে, এবং বিফোর 22 তারিখ পর্যন্ত কিন্তু সে দ্বাদশে অবস্থান করবে। এর ফলে দেখুন, যারা কর্মক্ষেত্রে বাড়ির কাছাকাছি কাজ করেন, তাদের মধ্যে কিন্তু অত্যাধিক কর্মের প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে, জবে একটা টেনশান দেখা দিতে পারে, যার জন্য আপনারা কিন্তু কর্ম পরিবর্তন করারও চেষ্টা করবেন। কিন্তু যারা দেখবেন যে দূরবর্তী স্থানে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো যাবে, বা যারা দূরবর্তী স্থানে কাজের জন্য অ্যাপ্লাই করছেন, তাদের কিন্তু চাকরি বা জব কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দূরবর্তী স্থানে শুভ, বা আপনি কর্মসূত্রে দূরবর্তী স্থানে ট্রাভেল করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি যদি দূরবর্তী স্থানে ট্রাভেল করেন কর্মের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। এবং 22 তারিখে যখন বুধ 11th হাউসে বক্রী হয়ে প্রবেশ করছে, তখন কিন্তু আবার এই সমস্যা কেটে যাবে, তখন কিন্তু আবার মোটামুটি স্মুথলি কিন্তু যাবে। তো ওভারঅল যেমন একদিকে বাইরে, অর্থাৎ জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেমন কর্মের একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে, সেই রকম 22 তারিখের পরেও কিন্তু একটা, যেখানে আপনারা কর্মরত আছেন সেখানে স্থিতি অবস্থাও কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আপনাদের যে মেন জন্ম সময় দিয়ে যে ছক তৈরি করা হয়, সেই ছকটা বর্তমান সময় কোনগুলো দশান্ত দশা চলছে সেটাও ফলো করা দরকার। তার সাথে যদি এই গোচরজনিত ফলাফল কম্বাইন করি, তাহলে কিন্তু সেই প্রেডিকশান আরও ভালো হবে। তো যাই হোক, আপনারা অবশ্যই কিন্তু বুধের বীজ মন্ত্র কিন্তু আপনারা জপ করবেন। বুধের বীজ মন্ত্রের সাথে আপনারা যদি ভাগ্যকারক গ্রহ শুক্র, তারও বীজ মন্ত্র জপ করেন, তাহলে কিন্তু যথেষ্ট সুফল কিন্তু আপনারা পাবেন আগস্ট মাসে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো
সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।